ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উড়ে যদি অনরে সিজদা করিত পারে, নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, আরা অনর এক কথায় জান দিবল্লা প্রস্তুত আর জীবনের প্রতিটা সেক্টরত অনর আদর্শ বাস্তবায়ন করির। উড়ে যদি অনর সিজদা করিত পারে, আরো বেশি উপযুক্ত নয়, হকদার নয় অনর সিজদা করি বললাই। আর একা এজাজত নদিতেন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবি, উড়ে আর সিজদা করি দে নয়, উড়ে আর সালাম দিয়ে দে। এই সালাম এবারে তোমরা সিজদা মনে করি কেউ দে। আল্লাহ সারা গাইরুল্লাহর এমনকি নবী হইলেও সিজদা করানোর অনুমতি নাই। সিজদায়ে গাইরে খুদা হারগিজ কবি জায়েজ नहीं, या नबी हो या वली हो या कहो अपना नबी, या नबी हो या वली हो या कही अपना नबी। हूँ जिसमें इबादत का धोखा, मखलूक की वो ताज़ीम न कर, जो खास खुदा का हिस्सा है, बंदों में उसे तकसीम न कर। আল্লাহ সারা অন্য খনিকের সিজদা দিয়ে যেত না। আদম আলাইহিস সালামের দিয়ে কা হওয়ান হইলাম। এক নম্বর ঈদে শরীয়ত ভিন্ন, 2 নম্বর সরাসরি আল্লাহর নির্দেশ, 3 নম্বর উসজুদু লি আদামা মানি ইলা আদামা, লম্বা মানা ইলে আদমরে সিজদা করিবে দে নয়, আদমর মিক্কে হইরা আর সিজদা করিবে দে। এসা ইয়া আদমরে সিজদা করতে হইতে না। আচ্ছা, আর আছে কাবা শরীফ যাইরা নামাজ পড়ি, জিয়ান আর কেবলা আর ইয়ত নামাজ পড়িতে পশ্চিম মিক্কে কি আল্লাহ ইয়ত কোন কেবলা হইকে দে। কিন্তু যারা মদিনা শরীফ আছে তারা নোয়াজ পড়াতে দৌড় মিক্কে আর নোয়াজ সারা পৃথিবীর মানুষ বেগুন পশ্চিম মিক্কে পড়াতে না। আর টার্গেট হইতে দিক নয়, টার্গেট হইতে কাবা। কাবাই যেই দেশতুন জিক্কে এই দেশের মানুষ নোয়াজ শরীফ দিকে কি আল্লাহ হইতে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মদিনা শরীফ যারা আছে তারা নোয়াজ পড়াতে দৌড় মিক্কে কে টার্গেট হইতে কাবা। এই যে কাবার মিক্কেও ইয়ারা সিজদা করি, সিজদা বিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان. قالوا ما الموجبتان يا رسول الله؟ قال من مات وهو يشرك بالله شيئا دخل النار ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালর শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি পবিত্র জুমার রাত সাতকানিয়া লোহাগাড়ার ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত তৌহিদবাদী সংগঠন ইসলাহুল উম্মাহ পরিষদের ব্যবস্থাপনায় সমাজৰ প্রতিটি সেক্টরত শিরিকর বিরুদ্ধে তৌহিদরে প্রতিষ্ঠাকরণ বিদআত এবং কুসংস্কারের বিরুদ্ধে নবীর আদর্শরে প্রতিষ্ঠাকরণের লক্ষ্যে আয়োজিত আজিয়ার এই ইসলাহী মাহফিলত প্রায় সমাপনী লগ্নে আমরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করিগে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর মাদার এলমি জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মোহতামিম আর ব্যাগুণর মুরব্বী সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন হজরতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা সরওয়ার কামাল আজিজি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ আরও অনেক বড় বড় আলেমল উপস্থিত হইন। বিশেষ করে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর সাতকানিয়া লোহাগাড়ার ওই কৃতি সন্তান জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দিন হজরত মৌলানা হাফেজ হুসাইন আল মাহমুদ জিদা মজদুহু এবং আরও উপস্থিত আছেন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক প্রখ্যাত আলেমে দিন হজরত মৌলানা নুরুল কবির নিজামী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী সহ অন্যান্য হজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল কাহাফর সর্বশেষ আয়াতের শেষ অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। এই অংশ ইয়ানত আল্লাহ বয়ান ফরমার মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যারাতুন আল্লাহ সাক্ষাৎ করিবার ইচ্ছা আছে, যারাতুন মনে সাথ দে আল্লাহ হাসি মুখে সাক্ষাৎ করন বা আরো সংক্ষেপে স্পষ্ট করি হইলে যারাতুন আল্লাহরে চাই বললাই মনোহর তারা একখান হাজ গরিবে নচারিবে আরেকখান হাজর হাঁসও না যাবে। ফর্মুলা দুয়া গইদে জিয়ান গত্য হইয়ে ইয়ান সারিতেন আর গইদে জিয়ান সাইত্য হইয়ে ইয়ানোর হাঁসও যা যেত না
হতে যদি আল্লাহরে চাইতে মনে হয়, আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করতে মনে হয়, কিয়ামতের ময়দানত ইমানদারুল্লাহ সবচেয়ে বড় খুশির বিষয় বোধে ইমানদার আল্লাহরে দেব দিয়েন। ইনশাআল্লাহ আরা দেখুন ইনশাআল্লাহ ইমানদারে যে আল্লাহরে দেব ইয়েতুন বড় নিয়ামত আর নাই। আর কাফের মুশরিক হলে যে আল্লাহরে নদেব ইয়েতুন বড় আযাব আর নাই। অন্যর আযাবিন 2 নম্বর, মেইন আযাব হইব দিতার আল্লাহরে নদেব। আর জিন জান্নাতত নিয়ামত দিবিন 2 নম্বর। 1 নম্বর নিয়ামত হইদে বন্দা হারে দেব দে এতাল্লাহ যারা বুঝিতেরা কি কর হরগলমা जितनी नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो सबसे बढ़कर नियामत दीदार तो सब तमन्ना दिल से रुखसत हो गया अब तो आजा अब तो खलवत हो गया। ईमानदार अल्लाहर देव दिए तुन बड़ो नियामत আর নাই। কিছু মানুষ আছে তো ইয়েন না মানে হয়তো বন্দায় কেন আল্লাহরে দেব। আল্লাহর উপর জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ কথা হইতে তুর ফারত কথা হইতে হইতে আতিককে আশা জাগিয়ে আল্লাহরে সাহায্য আল্লাহ মূসা আলাইহিস সালাম কোরআন শরীফত আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে সাহায্য আল্লাহ দরখাস্ত করি, ও আল্লাহ এলে অদৃশ্যভাবে আর কতদিন কথা চলিব। আল্লাহর মোহাব্বত যাতে মূসা আলাইহিস সালামের দিলত মধ্যে জুস মারি উঠে এবার আল্লাহরে হদে আল্লাহ কে অনারে চাইতেন। আল্লাহ কি কর লন তারানি তুই আর সাইরে সহ্য করিত না পারিবা। এই বুঝা ভারত দিয়েন তুই আর সাইত না পারিবা ইব এক জিনিস, আরে দাহা না যাই লম উড়া ইবা আরেক জিনিস। গইতে আরে সাইজ না পারে আর গইতে আরে তুই সহ্য করিত না পারিবা, বেশ কাম আছে না নাই? বন্দায় যদি আল্লাহরে দেহন নান অসম্ভব হইত, এত বড় জলিলুল কদর পয়গম্বর মূসাই আল্লাহরে সাহেব আল্লাহ দরখাস্ত ন করত, দরখাস্ত গর্গি দিয়েন দলিল বন্দায় আল্লাহরে দেব। আবার আল্লাহ যে হইয়ে লন তরানি তুই আরে ন দেবে ন হয় তুই আর সাইরে সহ্য করিত না পারিবে, অর্থ আরে দেখা যাইব কিন্তু এখন দুনিয়াত সামরার চোখে তুই বরদাস্ত করি না পারিবে। ইয়ানোর দ্বারা বুঝা যাতে ইমানদারে দুনিয়াত আল্লাহরে সামরার চোখে দেখন নান অসম্ভব হইলেও ময়দান মাহশরের মধ্যে জান্নাতত সবচাইতে বড় নিয়ামত হইব দে ইমানদার হারে দেব। কিছু ভ্রান্ত মতবাদর বিশ্বাসী মানুষ আছে, ইতেরা হদ দে বন্দায় আল্লাহরে কখনো দেখবে না, দুনিয়াতে না দেব আখিরাতে তো না দেব। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে যারা নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর গো আছে আহলুস সুন্নাহ ওয়া জামাআ আলিফ লাম সারা, এবার অর্থ হইছে যে হনজ্ঞ দলের অনুসারী ইবে ন ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল বললাই ওয়াল জামাআ আলিফ লাম সহ মানে নির্দিষ্ট যেই দলের কথা নবী হয়ে গিয়ে জামাত ইবে ই কথা নবুঝে মানুষে বুঝিব হতো রগের আশায় ঢুকে গিয়ে এটা হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ
ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দেয় আর উম্মত ৭৩ দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার, বেগুন জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, শুধু অজ্ঞ দলই তো জান্নাতি। জান্নাতি দল হব এবার হন্য হদ্দ টিকিটটা বহুত জন বেশি আর হন্য বুঝছেন এটা টিকিট বেশি উনার হাতা হদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পরিচয় দিতে মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল ওই দল জীবায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই 5 সেক্টরের মধ্যে দাফে দাফে নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে ইতারা হইতে মুক্তিপ্রাপ্ত দল। দাফে দাফে একবারে ক্লাস 5 নয়, ক্লাস 1 হইতে। ক্লাস 1 মানে নিজে, ক্লাস 2 মানে নিজের ঘর, ক্লাস 3 মানে সমাজ, ক্লাস 4 মানে রাষ্ট্র, ক্লাস 5 মানে আন্তর্জাতিক। এদূর বুঝো, ইয়ার তো বেশ বুঝাইলে অসুবিধা আছে। এদূর যা বুঝিত তার আল্লাহ বেগুনের সহি বুঝ দান করো আমিন। এই যারা আল্লাহরে নদেব হন, দুনিয়াতে নদেব, আখিরাতে তো নদেব, মানুষের বিভ্রান্ত করে না নদেব। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ইতারা হদ না। কোরআন শরীফত আছে বুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের ময়দানত ঈমানদারে আল্লাহরে সরাসরি দেব। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লাইলাতাল বদর। 14 তারিখকে রাতিয়া চন্দ্র যেভাবে স্পষ্ট চাঁদরে মানুষ হলে দেহে ইল্লা স্পষ্ট বন্দায় ময়দানে মাহশরত আল্লাহরে দেব। এখন ইনারা না সুবহানাল্লাহ তো বুঝজন দেই। এই যুগের মানুষ যোন আছে কোন হদ ইনারা নবুজির যুক্তি দি বুঝো আল্লাহরে কেন দেব। তোমরা নাকি মুফিদুত তালিবিনের 12 কান হাদিস হইরে হর হইতেরিনি। কোরআন হাদিস ইনারা গঙ্গরি নবুজির আর আর যুক্তির আলোকে বুঝাই দিও বন্দায় কেন আল্লাহরে দেব। ইয়ে তো হতা সাইট হিসেবে বুঝি রাখো ইসলামের সমস্ত বিষয় যুক্তি তো অন্য পারে। সদিন বিষয় আছে তো যুক্তি ছাড়া চুক্তি করে মিলে পারে তো মুক্তি ভাই। অকল জায়গাত যুক্তি দিতে চাইলে মুক্তি না ভাই, চাইলে শতানে যুক্তি দিয়ে কি হইয়ে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আদমরে আই সিজদা করতাম, আদমরে আল্লাহ অর্ডার দিয়ে দে আদমর তোমরা সিজদা করো, হারে নমাতে। তো আদমরে যদি ফেরেশতায় সিজদা করি থইলে আর মাজারত গরিত কেন পারি? তোমরা মলইল বেকুশি হাতা না হওয়া দে যেটা কোরআনত আল্লাহ হবিলে দে উসজুদু লি আদম। তারা সইদা গেল সুই দেখি আচ্ছা অনহন চাই এটা খেয়ার এখন গেল দিতে নয়টা সেরাই দিন জারগানতে গভীর দৃষ্টি দি রাতিয়া ঘুম যাবে সত্যি জারগানতে বুঝিবল্লা হই। আবার আয় অনরারে বুঝাই দি নয় আর আয় বুঝাই দি ওয়াজ আর কিনা অনরাল্লা না আল্লাহ ইয়া ওয়াইজু ইজ নফসাকা কবলা আনতা ইজার নাস। ওয়াজ নিজল্লা হইলে ভাই দেয়া, ওয়াজ ফরল্লা হইলে কেল্লা ভাই দিতেন। তাহলে আরে ওয়াজ আয় করে দিয়েছে হন চাই আদম আলাইহিস সালামের শরীয়ত এবং আর শরীয়ত এক অভিন্ন নাকি ভিন্ন? ভিন্ন নয় নে। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আফন ভাই বোনত বিয়ে শাদী জায়েজ আছিল। এটা আর খনিকে এনে বিয়ে দালা করি বললাই জায়েজ আছিল যে নো আছিল। এখন কে ধরে জায়েজ হইতে পারিব না? এক। 2 নম্বর আল্লাহ যে আদমর সিজদা করতে হইয়ে ইয়ান অর্ডার হার সরাসরি আল্লাহ অর্ডার দিয়ে এবাদত মানি সইদা কর নয় অর্ডার মানন না এবাদত দে নোয়াজ ফরন্নান সোয়াব নে গুনাহ সোয়াব বেনে সূর্য উড়ে দে বরাবর সূর্য উড়িবে সতি নোয়াজ ফরন
এখন সোয়াব হইয়া দে রোজাতা হন সোয়াব না গুনাহ? ঈদের দিন রোজাতা হন তো গুনাহ হত আবার। তাহলে বুঝা যাচ্ছে ইয়ে মূল কি এবাদত হইয়ে দে আল্লাহর হুকুম মান নবীর তরিকাল্লাই মিলিলে এবাদত। আল্লাহ হই নওয়াজ পড়ো নবী হতে 3 টাইমের নহর কিও, আল্লাহ হইতে রোজাতা হ নবী হতে বছরে 5 দিন নতে কিও। তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকাল্লাই মিলিলে এবাদত, নবীর তরিকাল্লাই মিলিলে। তাহলে আদমরে সিজদা করি বললাই সরাসরি নির্দেশ দিয়ে তখন তোমার নির্দেশ শোনা দিয়ে তোমার তো নবী মানা করি কি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে সিজদা দেওয়ার অনুমতি তাহিতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নবী নির্দেশ দিতাম যে প্রত্যেকজন স্ত্রী নিজ নিজ স্বামীরে সিজদা করিবার। এখন যদি হনিকে হয় এই দুনিয়ার বউল বেগুন জামাইলেরও সইদা করো মানিব না? ওটা তুই হত্তর কাফেরিয়া তুই জামাই বলি সইদে ভাবি নাকি? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কই দে আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে সিজদা করানোর অনুমতি তাহিলে সবচেয়ে বড় হকদার হইতে স্বামী স্ত্রীর সিজদা পাওয়ানোর। কিন্তু এই অনুমতি ইসলামে দিয়ে না, শুধু ন দেদে নয়, একসময় উগ্র ওট আর নবীর হাসা আইরে সালাম দিয়ে উড়ে, কিন্তু উড়োর গদ্দা নাই বা দেখিয়েন না ওরা না হলর গিয়ে না নো এখানি বেশ গর্গিয়ে দে সালাম সাহাবাই কেরাম যারা আসিলি তারা মনে করি তো সৌদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উড়ে যদি অনরে সিজদা করিত পারে নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, আরা অনর এক কথায় জান দিবল্লা প্রস্তুত আর জীবনের প্রতিটা সেক্টরত অনর আদর্শ বাস্তবায়ন করির। উড়ে যদি অনর সিজদা করিত পারে আর আরো বেশি উপযুক্ত নয় হকদার নয় অনর সিজদা করি বললাই আর একা এজাজত নদিতেন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবি উড়ে আর সিজদা করি গেতে নয়, উড়ে আর সালাম দিয়ে দে, এই সালাম এবারে তোমরা সিজদা মনে করি কেউ দে। আল্লাহ সারা গায়রুল্লাহর এমনকি নবী হইলেও সিজদা করানোর অনুমতি নাই। সিজদায়ে গায়রে খুদা হারগিজ কবি জায়েজ নহি, ইয়া নবী হো ইয়া ওয়ালি হো ইয়া কহো আপনা নবী, या नबी हो या वली हो या कहीं अपना नबी, हूँ जिसमें इबादत का धोखा मखलूक की वो ताज़ीम न कर, जो ख़ास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर। আল্লাহ ছাড়া অন্য খনিকের সিজদা দিয়ে যেত না। আদম আলাইহিস সালামের দিয়ে কা হওয়ান হইলাম 1 নম্বর ঈদে শরীয়ত ভিন্ন, 2 নম্বর সরাসরি আল্লাহর নির্দেশ, 3 নম্বর উসজুদু লি আদমা মানি ইলা আদমা, লম্বা মানা ইলা আদমরে সিজদা করিবে দে নয়, আদমর মিক্কে হইরা আর সিজদা করিবে দে এসাই আদমরে সিজদা করতে হইতে না। আচ্ছা আর আছে কাবা শরীফ যাইয়ে নামাজ পড়ি জিয়ান আর কেবলা আর ইয়ত নামাজ পড়িতে পশ্চিম মিক্কে কি আল্লাহ ইয়ত কোন কেবলা হইকে দে, কিন্তু যারা মদিনা শরীফ আছে তারা নামাজ পড়তে দৌড় মিক্কে আর নামাজ সারা পৃথিবীর মানুষ বেগুন পশ্চিম মিক্কে পড়তে না। আর টার্গেট হইয়ে দিক নয়, টার্গেট হইয়ে কাবা, খাবাইয়েন যেই দেশতুন জিক্কে এই দেশের মানুষ নামাজ পড়িবে দিকে কি আল্লাহ হইতে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মদিনা শরীফ যারা আছে তারা নামাজ পড়তে জুজুদন মিকে কে টার্গেট হইতে কাবা। এই যে কাবার মিকে ইয়ারা সিজদা করি সিজদা মালউলা জারাম শতানা দায় আদমত তুম বালা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হইয়ে আল্লাহর বিধানের সামনে যুক্তি দিতে যাই, মুক্তি নেওয়া ভাই। আর আদম আলাইহিস সালামে যুক্তি নেওয়াতে চুক্তি করি হল্লা চুক্তি, আদম আলাইহিস সালামে গুনাহ করি না
হল্লা হদুন ইক্কেলারের হদুন ইক্কেলারের এথাল্লাই আকিদার ওয়াজদার হাত দে বরফিশ্বর কিসে আর হতদিন শুনিবে হ্যাঁ আনার হাবিলে দে বিয়া করি দিন আর হতদিন শুনিবে আকিদের ওয়াজ গেরা ফেরত দে পৃথিবীত যত নবী রসুল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আজ আদম তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন নবী রসুল নবী হইবার আগো নবী অনর পরেও ছোট বড় হন গুণা না করে সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ হন গুণা নেই সদা আদমে গর্গি দে আল্লাহর হুকুম না মানে দে আল্লাহ নিষিদ্ধ গাছ দিবে মানা করিকে গোলা না খাই বললা খাইয়ে দে তো আল্লাহর হুকুম ন মানন ইয়া নেই তো গুণা আচ্ছা গুণা সব জিন আছে ই নয় যে হডে দুনিয়াত গুণা সব দ্বারা ফেরত দেড় হইলে না ব্যস্ত গুণা সব আছে না আদমে নিষিদ্ধ গাছের গোলা খাই তো দুনিয়াত নে ব্যস্ত তার কি গুণা আফাদতে দুর্বুঝ ইয়ার বাদ দি জিন খতা ইজতেহাদি তসামুক বুল নিসিয়ান সহু খতা ইসিয়ান ইন ফরে নানারা বুঝতেন না এনে শুধু দুর্বুঝ গুনা সুয়াব দ্বারা যাইতে দুনিয়া তৈলে আদম আলাইহিস সালাম তো জিয়া নইয়ান দুনিয়া নইয়ান জন্নতত হন গুনা সুয়াব নাই সুতরাং আদমত তো গুণা নয় আদমত তো গুণা নয় তারপরেও মুকররবারা ব্যস্তর বাসত থইরানি ফুয়াজিবে মাদ্রাসাত বেশি বা লাইতে এর সাথে বাদে বাড়ি যেতে চাইলেও জানি পারে আজিবে দামি যদি ভর্তিন যার কইতে কিছু না হর নবীও লুনইদ আল্লাহরও ভালো ছাত্র একখান সামান্য খতাই ইজতিহাদি ইয়ানের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামের দরিয়ে আদম আলাইহিস সালামের সাইলে যুক্তি দিতে কি ও আল্লাহ অনেক গাছ জিবে দেখাই দিও না আইবে তো না হাই এই মানের আরোগ্য তো হাই দি আর আই না হাইলেও অনন্য নামরও বেহুরমতি হইব কেন শতানা আয়ের কসম হাইয়ে আল্লাহর নামে ইয়ার আগ পর্যন্ত আল্লাহর নাম লো মিথ্যে শপথ আর কি ন করে তো শুনি কি আল্লাহর নাম মানলো শপথ করি এর একখান কথা হইয়ে ইয়ে নাই নগরণ মানে আল্লাহর নামর বেহুরমতিকরণ এই হারণ হইল আর তো খাবরের অনর নামর ইজ্জত আল্লাহ বলি এদিক কিন যুক্তি ইন আদম আলাইহিস সালামে ন দেমন কি তফসিরে বাইজাবির মধ্যে লেহাদ ইমামে বাইজাবি রহিমাহুল্লাহ আদম আলাইহিস সালাম জন্নতুন দুনিয়াত আইনের পরে 300 বছর পর্যন্ত আসমান ওজন হওয়া চাই যে শর্মে 300 বছর আয় আল্লাহর একখান হুকুম খেয়ে মানি না ফেললে লজ্জা গিয়ে দে শরমা গিয়ে দে তো আদম আলাইহিস সালামের যুক্তি না দে চুক্তি করি কি হইয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন চুক্তি করি লই তাহলে অক্ষল জায়গা যুক্তি দিয়া না যায় এলাকার মানুষ শুনে হদ আল্লাহরে দেবে হদ দিয়ে আর আর যুক্তি দি বুঝাই দিও ইয়া বাড়াইলাম তো গুড়ি হদ থিয়া হতা চলে তো আল্লাহরে দেখন সম্পর্কে এখন এই এলাকার আলেম হলে কোরআন দি হর হাদিস দি হর মেনজি নবুঝে হদ ও কোরআন হাদিস ইনারা নবুঝি আর একটা যুক্তি দি বুঝাই দিও এই যুগত সবচেয়ে বড় আলাজ দিতে হইয়ার সেক্রেটারিতে ফিসে সের হে মেরকি আমা 20,000 টি মেমসর দিতাম তোর বড় তো দান না তুই সমাজের প্রত্যেকটা ঘরত তুন মসজিদের ইমাম সাহেব হল্লে সাদা কালেকশন করে টিয়া তুলে রমজানিয়া ডবল 40,000 টিয়া উঠে 15,000 টিয়া দেখো আর কোন রায় দিয়ে তন্নান জালেমেরও কমিটি হন হইতে হইতে যেটুকুন উঠে বেগুন ইমামের হক আর আবছর অধিক তেন বেগুন ইমামেরও দিবে প্রত্যেকজন মসজিদের ইমাম সাহেবের রমজানিয়া 1 লক্ষ টিয়া দিয়া পারিব সমাজত মধ্যে আজ ইমাম হল হত অবহেলিত 1 ঘন্টার লাই সিলেটতুন নীলফামারিতুন ডাহাতুন ওয়াজ করতে আনে এবার 1 লাখ টাকা দিতে নবাজে বিমানের টিকিট আপডাউন দিতে নবাজে যার ভিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মা বাপ হইতে 14 গোষ্ঠী মারা গিয়ে দুয়াইয়ে দিবে জানাজা ভরাইয়ে দিবে এবার বেতন বাকি আরো বলে ইনসাফ করে ই নিজালামে নইবে নুরুসালামে নইবে ফিডত তেল মাজি রাইস এমারানো মারিব আল্লাহ করিম
শিবিলি রহমতুল্লাহ ওয়াজ নগত্য মানুষে যেই বেড়ে ধর গিয়েও জোর আনো তো আজ একদিন ওয়াজ করা ফুরিব হয়তো আমি বহিন নভারি তই কিয়র ওয়াজ হয়তো বন্দায় যে আল্লাহরে দেব ইয়ান একটা মানুষের যুক্তি দি বুঝা ভরত দেহারা কোরআন হাদিস দি বুঝাই দি নিতে নবুঝের অনেসার আডার কে নেভারিব অনত তো বড় আলেমার খনি কে নি শিবলি রহমতুল্লাহ হাতে ঠিক আছে যারা আল্লাহরে দেবের পক্ষে ইতারা রইতে হইবে যারা নদেবের পক্ষে ইতারা রইতে হইবে বেগুন এক জায়গার তা হবে মা যদি ফাটিছেন তা হইব আবার মারামারি বাজিলে মুশকিল নেই মা যদি ফাটিছেন তা হইব এক গ্রুপ হইতে আল্লাহরে দেখানোর পক্ষে আর এক গ্রুপ নদেখানোর পক্ষে ইয়ার পর আজ এই ওয়াজ করি এবার এলান ও এতদিন পর্যন্ত জিন আরা হজ্জে ফসাদ গর্গি বন্দায় আল্লাহরে দেব নাকি নদেব ইন লইয়ের সমাধান হইব সিদ্ধান্ত হইব মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই ওয়াজ করিব মানুষ দুই হারণে বেশ হই এক নম্বর ইয়ান দেইতে মুনাজারা বহসর মতো লাগে দুই নম্বর জিন্দগি জিবাই ওয়াজ না করিবাই ওয়াজ করিব হদ খোদা হল্লে করি করে চায় না এতাল্লা মানুষজন বেগুন আসছে এই যে অনারা যে বসছেন সেই হইয়ে বেগুন দুইটা হাতে দুই ফাট হইয়ে বসছে শিবিলি রহমতুল্লাহ স্টেজত আসছে আয়ের মানুষ হলের ওয়াজ করি দেখি কারণ কোরআন হাদিস দিয়ে আর আগর কোনে বুঝে এই ন বুঝে এটা ওয়াজ ইয়ানত কোরআন হাদিস নবে যুক্তি চলিব তো আজিয়া তো শিবিলি রহমতুল্লাহ আইমত্তর বেগুনত শিকার উক্তিলর কি হর ও আল্লাহরে দেহনের পক্ষে হারা হারা তুলো হ্যাঁ হইয়া যোন ফক্কর আছে ওনার তুলি তোমার আল্লাহ আল্লাহরে নদেহনের পক্ষে যারা আছে তার হাত তুলো আর হদুন তুললি তোমারও হাত লাম এবার হদ হাততো আল্লাহরে চাইতে মনে হর হাত তুলো চাই নদেব হইয়া তো নতুললি কি আল্লাহরে চাইতে মনে হত দিলে মানুষ আছে না বেগুন হাত তুললি তো শিবিলি রহমতুল্লাহ হাত আল্লাহরে দেখার না সম্ভব দলিল কি বেগুন হাত তুললেও দিয়েন হ্যাঁ বিরোধী পার্টি যোন আছে নদেবের পক্ষে হত দিয়েন দলিল উঠতে নাকি হত উঠতে পারে হক কেন অসম্ভব জিনিস কোনোদিন বন্দায় কল্পনা না করে ইন হতা কঠিন কারি তৈব সাহেব রহমতুল্লাহ হতা সাধারণ মানুষ বুঝাইতে বেশি কষ্ট হয়ে যায় অসম্ভব জিনিসের তসৌর কল্পনা শনিকাই না করে জানেন নাকি আরা চাই দি কি দি চোখ দি আচ্ছা এটা কোনো মানুষ আইলে আছে না মরার 40-50 বছর পর্যন্ত চোখে চাইলাম এবার একা করি হানে চাই হানে তো লিপলেট একখান লই সদা জিয়া মাহফিলত খনখনাই একা ফরি চাই হয় চকুন চিবি ধরে হানরে দিয়ে লৈ যাই একটা চাহ চাই অহান একটা চাহ চাই হয় নে হইব না কিয়া হানে সন্নান অসম্ভব দেই হান দিয়ে চাইবার কল্পনা বন্ধাই নগরে হয়তো বহুত দিন পর্যন্ত নাকে বাস খুশবইন ফুঁই এবার কা করি আতে ফুঁসাই একজন আনির জিলাপি একখান দিয়ে হদিয়ান বাসনে খুঁজব চাহ চাই হদায় চাই চাই নাক্ক চিবি ধরি হাতত বাজার হইতে পারিব না বাসনে খুঁজব এলে জিন্দগিত গরিব না কিয়া নগরিব দে নাকে ফুয়ন নান নাকর হাম আতর হাম নয় আতে ফুয়ন নান অসম্ভব অসম্ভব জিনিসের কল্পনা বন্ধায় দিলে নগরে তো শিবিলি রহমতুল্লাহ হদ দে তোমরা সদুন ফইলে হইলে তো আল্লাহরে দেহনের পক্ষে আরেক গ্রুপ নদেহনের পক্ষে কিন্তু চাই বললাই তো বেগুনত তো মনে হর তো মনে হর কাজ সান্নান সম্ভব দেই মনে হর দে আনলে মনে নহইতে এন হইয়ার ওই বিরোধী পার্টি যোন আসল বেগুন মানতে বাধ্য হইয়ে দে হ্যাঁ অবশ্যই বন্দায় আল্লাহরে দেব এত আহলে সুন্নত ওয়াল জামাতর আকিদ হইয়ে দে কিয়ামতের ময়দানত জন্নতিয়ল জন্নতত যাওয়ানোর পরে সমস্ত জন্নতিয়ল হারে দেব কিন্তু এনে দেব না যাই তোর কি হাম করা ফুরিব আল্লাহ ইয়ান ঘর ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যারাতুন আল্লাহরে চাইতে মনে হর একখান হাম কর ইয়ান কি আমলে সালেহ যত ভালো আমল আছে
এই আমলে সালেহ নসারিবে আর শিরিকর দ্বারে হাসো না যাবে, শিরিকর দ্বারে হাসো না যাবে। হনক নতুন জামাই নতুন প্রথমবার ওরত বেড়াইতে যার ইবে গরিয়ে কি টোর দি ভারতুন দুয়া কার্টন লই এক কার্টনের মধ্যে ওদি করে লইয়ে দে মিষ্টি নিজুদ্দির কার্টনের মধ্যে লইয়ে দে হদিম ফেহানা বাথরুমতুন কি ফেহানা যাই এক কার্টন ফুরাইয়া মিষ্টি ইবেল্লায় বাজাইয়া নিজের কার্টনত ফেহানা ইন লইরে যদি ওর যায় কেন করিব বাদ দিব না বাদ হতো জাঁড়ালে না বের গেব গোলামর ভুয়া তুই নোয়ানলে কিছু নোয়ান্তি আনিলে এক কার্টন মিষ্টি আনতি কার্টন বেশ দেখাই বললে তুই আবার ফেহানা বরিয়ে কার্টন কেলা লইছে কইব না কইব না ইতারা হাতা নবুজত না নিয়া বাদ তো নদীব তো নদীব সর্বত নদীব দূরাইব দে কিয়া হদে এক কার্টনের মধ্যে মিষ্টি লইলে বালা আর এক কার্টনের মধ্যে ফেহানা লইয়ে মিষ্টি জি লইয়ে ই নসাজ করে দিলে আল্লাহ বন্দা আর যদি চাইতে মনে হয় ফালিয়া আমাল আমালান সলিহা ভালো আমল করিবে মানে কার্টনের মধ্যে মিষ্টি লইবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা শিরিক নকরিবে মানে আরেক কার্টনত ফেহানা নলইবে যদি আমলও করি গিয়ে শিরিকও করি গিয়ে তাহলে এক কার্টনত মিষ্টি লইও আর এক কার্টনের মধ্যে ফেহানা লইও দুনিয়াত যেন ওর গোষ্ঠী নগজিব দূরে দিব আল্লাহর হাসও যদি আমলও লগাইও ফুয়ারে শিরিকও যদি তাহে হয় আল্লাহ গোষ্ঠ নয় জাহান্নামত নিক্ষেপ করিব এতাল্লাই আল্লাহ আল্লাহ যদি সাক্ষাৎ করতে মনে হইলে আমলে সালেহ গরো শিরিকতুন বাসো আল্লাহ তৌফিক দোকা আমিন হ আর গারাঙ্গিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা নুরুল কবির নিজামী দামাত বরকাতুহুল আলিয়া তাই তশরিফ হইনে গুরুত্বপূর্ণ বয়ান হইব। এরপরে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ হুসাইন আল মাহমুদের গুরুত্বপূর্ণ বয়ান হইব। আল্লাহ মুখতসর সময় যা হতা হইলাম আর বেগুনের আমল গরিবের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।